একটু আগে দেখলাম এনসিপির থেকে তাসনিম যারা পদত্যাগ করছে, তো জোটের হিসাব হয়তো ওর কাছে ভাল লাগে নাই, এ হইতেই পারে, অস্বাভাবিক না। কিন্তু কথা হচ্ছে মেয়েটার এখন প্রায় 4,500-এর মতো সাইন লাগবে। আপনাদের এই এক বালের নিয়ম বানায় রাখছেন আপনারা, এটার কারণে মানে একটা সিকিউরিটি ব্রিচ মার্কা রুল। আমি জানি না একদিনের মধ্যে এটা কেমনে ম্যানেজ করবে, ঠিক আছে? আর এই 4,500 মানুষের এই ইনফরমেশন নিরাপত্তা কে দিবে? তার বাসার ঠিকানা নাম্বার, তার এনআইডি নাম্বার, ফোন নাম্বার, প্লাস তার নাম, এটা যদি কোনোভাবে প্রকাশ হয়ে যায়, আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা সিকিউরিটি ব্রিচ। আর তাসনিম জারাদের মতন এমপি যদি আমাদের সংসদে না যায় না, আমাদের ওই সাওয়ার সংসদ দরকার নাই। এই যে বাংলা রিডিং করতে পারে না, 4টা লাইন বাংলা কইতে পারে না, ইংলিশ তো বাদই দিলাম, 4টা লাইন বাংলা কইতে পারে না, এই সাওয়া মাওয়া দিয়া সংসদের জনগণের ট্যাক্সের টাকায় তারা ওই সংসদে বৈশা মোজ মাস্তি করবে, ওই বাল দরকার নাই আমাদের। আপনারা হাদির একটা খুনি, সবাই সিসিটিভি ফুটেজ আছে, সবাই জানে, সারা বাংলাদেশ চিনে খুনিরে, তাই 14-15 দিনে আপনারা বাইর করতে পারেন নাই। আপনারা আমাদের বলতেছেন যে 43,000 ভোট কেন্দ্রে আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন, এই সাওয়ার ইয়া শিখান আপনি আমাদের। হ্যাঁ, এই নির্বাচনের দরকার নাই আমাদের। এই যে যায় আর একজনের কাছে পাওয়ার ঢেলা দিয়ে আসবেন, এই সাওয়া করার দরকার নাই। সব কিছুর না, সব ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। অনেকগুলা প্রার্থী আছে, আমি নিজেও হয়তো বা দাঁড়াইতে পারতেছি না এই কারণে, কিন্তু আমি না গেলাম কিন্তু তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ, এদের মতো সংসদীয় প্রার্থী যদি সংসদে না যায়, ওই সংসদ আমাদের দরকার নেই, ওই নির্বাচনেরও দরকার নাই। জনগণের টাকা নষ্ট করা, এই বালসাল করার দরকার নেই কোনো। না পারলে ক্ষমা দেন, কজে হ্যাঁ আমরা পারতাছি না, নতুন একটা সরকার বসান, সরকার বসা ওই সরকার করবো। আপনারা যদি না পারেন আপনারা ছেড়ে দেন, এ বাল করেন না।